বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ জীবনে একবার মাত্র হজ করিয়াছিলেন। মক্কা স্বর্গে চিরবিদায় জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন। এজন্য ইহাকে বিদায়ী হজ বলা হয় এবং তার দেওয়া সেই ভাষণকে বিদায়ী ভাষণ বলা হয়, যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ। মক্কায় অবস্থিত সকলকে বিদায় সম্ভাষণ করিয়া নিজে এহরামের পোশাক না ছাড়িয়াই মদিনার পথে রওনা হইলেন। প্রায় ১.৫ লক্ষ লোক তার সহযাত্রী ছিলেন। পথে ২৮ জিলহজ তারিখে যখন তিনি গাদিরে খুম নামক জায়গায় উপস্থিত হইলেন, তখন এই আয়াত নাযিল হইল, হে রাসূল, আপনার রব হইতে যাহা নাযিল করা হইয়াছে তা পৌঁছাইয়া দিন। আর যদি তা না করেন তাহলে তাহার অর্থাৎ আল্লাহর রেসালত পৌঁছাইয়া দেওয়া হইল না। আল্লাহ আপনাকে মানবমণ্ডলী হইতে লইয়া আসিবেন। নিশ্চয়ই আল্লাহ কাফের দলকে হেদায়েত করেন না। ইয়া কোরআনের সব শেষের আগের আয়াত। শেষ কথাটি প্রকৃত অনুবাদ হইল, আল্লাহ আপনাকে মানুষ হইতে সরাইয়া তাহার সঙ্গে লাগাইয়া লইতেছেন বা লইবেন। ইহাতে বলা হইল, হে রাসূল, যে কথা আলীর মাওলায়াতের ঘোষণা করার বিষয়ে নাযিল করা হইয়াছিল তাহা এখন পৌঁছিয়া দিন। আর তাহা যদি না করেন তবে আল্লাহর রেসালত মানবমণ্ডলীর নিকট পৌঁছিয়া দেওয়া হয় না। কারণ শীঘ্রই আল্লাহ আপনাকে জনমণ্ডলী হইতে তাহার গভীর সান্নিধ্যে টানিয়া লইয়া যাইতেছেন। অর্থাৎ আপনার পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি ঘটিতেছে। এমত অবস্থায় যদি নবুয়তের কার্যাবলীর ইন্তজাম করার যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া জনগণের কাছে তাহাকে তুলিয়া না দেন, তা হইলে আল্লাহ রেসালত জনগণের নিকট পৌঁছিয়া দেওয়া হইল না। রেসালত অর্থ প্রতিনিধিত্ব। নবী বিদায় লইতেছেন। নবী আল্লাহর প্রতিনিধি। আলী আলাইহিস সালামকে আল্লাহর প্রতিনিধিত্ব করার উপযুক্ত করিয়া ঘুরিয়া তোলা হইয়াছে। নবীর পরে রেসালতের কাজ আলী আলাইহিস সালামই হইলেন তাহার একমাত্র যোগ্য প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসাবে আলী আলাইহিস সালামকে জনমণ্ডলীতে রাসূলের পরে তাহার স্থলাভিষিক্ত করার নির্দেশক সংবাদ নাযিল করা হইল এর কিছুকাল আগেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তখন প্রচার করা স্থগিত রাখিয়াছিলেন বিশেষ কোনো একটি কারণে। এই নির্দেশক সংবাদ নাযিল হওয়ার সময় উহা প্রকাশ না করিয়া বিরাট জনতার মধ্যে আদেশপ্রাপ্ত হইয়া বিশেষ পরিবেশ এবং উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা পোষণ করিয়াছিলেন। ইহার কারণ তিনি বেশ জানিতেন, আলী আলাইহিস সালাম এই মাওলায়াত বা প্রতিনিধিত্ব হিংসার বশবর্তী হইয়া লোকেরা অস্বীকার করিবে এবং আলী আলাইহিস সালামের বংশধরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের চক্রান্ত এবং ষড়যন্ত্র চলিতে থাকিবে, যাহার ফলে ধর্ম বিনষ্ট হয়ে যাইবে। এই জন্য তিনি এই পরিস্থিতিতে নাযিল করা সংবাদটি জনগণের নিকট না পৌঁছিয়া উহাকে কার্যকরী করার জন্য আদেশ দানের অপেক্ষায় রহিলেন। যাত্রাপথে গাদিরে খুম নামক জায়গায় উহা কার্যকরী করার জন্য আল্লাহ তাআলা পুনরায় আদেশ দান করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবের উপর আল্লাহর যে নির্দেশ হইয়াছিল তার উপর টিকা করিতে যাইয়া তাফসীরে কাশফ লিখিয়াছেন, হজ সে জব তুম ফারেগ হতো হো আলী কো মোবারকার কার দো। কাজী হযরত আলী আলাইহিস সালাম মাওলায়াতের নির্দেশক সংবাদ আল্লাহ আগেই দিয়াছিলেন, এখন তাহা কার্যকরী করার জন্য আদেশ দান করিলেন। পথে ওহী লাভের আশা করিয়াই তিনি ইহরাম বস্ত্র পরিধান করা অবস্থায় রওনা হইয়াছিলেন, যাহাতে লোকেরা ওই ওহীর গুরুত্ব আধ্যাত্মিক মনে করেন। একে তো আল্লাহ হইতে ওহী, তাহার উপর নবীর ইহরাম অবস্থায় এবং বিরাট জনতার মধ্যে উহার আগমন এবং ঘোষণা লক্ষাধিক লোক মিলিয়া সেই ওহীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিয়াছিলেন। কিন্তু আফসোস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করিয়াছিলেন পরবর্তীকালে তাহাই ঘটিল। নবীর অন্তর্দানের পরে এই নির্দেশকে ছিন্ন ভিন্ন করিয়া সমাজ হতে এই কথাটির প্রকাশ পর্যন্ত আরও পরবর্তীকালে অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের পরে একেবারে পাল্টাইয়া দেওয়া হইল, যদিও আসল বাপটি জগৎ হইতে একেবারে মুছিয়া দেওয়া সম্ভব হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা জানিতেন বলেই অত্যধিক সংখ্যক লোককে উহার সঙ্গে জড়াইয়া দিয়াছিলেন, যেন তাহার প্রচলিত দিন পৃথিবী হইতে একেবারে মুছিয়া না যায়। গাদির অর্থ জলাশয়, জায়গার নাম খুম। খুমের জলাশয়ের নিকটবর্তী হইলে উক্ত আয়াত এইরূপে নাযিল হইয়াছিল, ইয়া আইয়ু ইউর রাসূল বাল্লেগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আন্না আলিউন মাওলা মুমিনিন ওয়াইনলাম আপ আল ফামা বাল্লাগতা রাসালাতাহু আল্লাহু ইয়া সেমুকা মিনান নাস। ইয়া হইতে আন্না আলিউন মাওয়াল মুমিনিন কথাটি কোরআন হইতে বাদ দিয়াছে। মুসা নবীর সঙ্গে যেমন হারুন আলাইহিস সালামের নামও কোরআনের উল্লেখ আছে, সেরূপ আলী আলাইহিস সালামের নামও আল কোরআনের কয়েকবার ছিল, কিন্তু তাহার নামের উল্লেখ
সমূহ খলিফা ওসমান রাদিয়াল্লাহর প্রকাশনা হইতে বাদ দেওয়া হইয়াছে। এই আয়াত নাযিল হইলে রাসূল পাক সেখানেই থামিয়া গেলেন এবং বাহন হইতে নামিয়া গেলেন। কাফেলার অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী সকলকে একত্র করিয়া সেখানে আলী আলাইহিস সালামের অভিষেক ক্রিয়া সম্পাদন করিবার ব্যবস্থা করিলেন। উটের উপর বসিবার কয়েকটি আসন একের পর এক স্থাপন করিয়া মেম্বর তৈরি করা হইল। উহার উপর উঠিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার নিকট অবতীর্ণ বাণী পেশ করিলেন। তারপর নিম্নলিখিত ছোট একটি ভাষণ দান করিলেন। আসসালাতু আওলা বেকুম মিন আনফুসিকুম। আওলা অর্থ নিজের জীবন হইতে যিনি অধিক প্রিয় এবং সর্ববিষয়ে অগ্রাধিকার প্রাপ্ত তিনি আওলা, যাহার জন্য প্রয়োজন হওয়া মাত্র জীবন উৎসর্গ করা ওয়াজিব। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি কি তোমাদের আপন জীবন হইতে অধিক আওলা নই? উত্তরে লোকেরা বলল, হা 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনগণের এই স্বীকৃতি স্পষ্টভাবে লাভ করার পর তিনি আলী আলাইহিস সালামের দুই বাহু ধরিয়া জনতার সম্মুখে তাকে শূন্যে তুলিয়া ধরিলেন এবং বলিলেন, মান কুনতুম মাওলাহু ফা হাজা আলিউন মাওলাহু আল্লাহুমা ওয়ালে মান ওয়াল্লাহু আদা মান আদাহু অনসুর মান নাসারা আকজুল মান খাজালা ফালিয়াস হাদিল হাজেরুল খায়রা। অর্থাৎ আমি যাহার মাওলা, এই আলী তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে তাহাকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তার সঙ্গে শত্রুতা করে, এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে, এবং লাঞ্ছনা দাও তাহাকে যে লাঞ্ছনা দেয়। জনতার মধ্যে মারহাবা মারহাবা ধ্বনি পড়িয়া গেল। রাসূল আলাইহিস সালামের আদেশ অনুসারে নবনিযুক্ত নেতার নিকট আসিয়া সকলেই আনুগত্যের বয়াত গ্রহণ করিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বায়াত গ্রহণ করিতে যাইয়া যে সুন্দর বাক্যটি মাওলা আলী আলাইহিস সালামের প্রশংসায় উচ্চারণ করিয়াছিলেন তার উল্লেখ হাদিসে রহিয়াছে। তিনি বলিয়াছিলেন, বাক্খিন বাক্খিন ইয়া আলী ইবনে আবি তালেব ইত্যাদি, অর্থাৎ তুমি ধন্য ধন্য হে আবু তালেবের সন্তান আলী আলাইহিস সালাম ইত্যাদি। তার কথার ভাবধারা এরূপ ছিল, আজ হইতে তুমি সকাল সন্ধ্যা প্রত্যেক মুমিন নরনারী কর্তৃক স্মরণীয় এবং প্রশংসিত হইয়া রহিলে। অর্থাৎ আল্লাহর ইবাদত করিতে গেলে তার জন্য যে গুণ কীর্তন করিতে হয় তার সঙ্গে নবীর মাধ্যম ব্যতীত উহা গৃহীত হয় না। আজ হইতে আলী আলাইহিস সালাম সেই স্থানের অধিকারী হইলেন। আল্লাহর গুণকীর্তনের সঙ্গে মাওলা উসিলা এবং মাধ্যম অবলম্বন করিতে হইবে এবং শাসন ইত্যাদি সর্ববিষয়ে মাওলার সহায়তা করিতে হইবে, কারণ তিনি হইলেন নবীর স্থলাভিষিক্ত। এরূপে যখন বায়াত গ্রহণের অনুষ্ঠান পর্ব শেষ হইল তখন এই আয়াত নাযিল হইল এবং ইয়া হইল কোরআনের শেষ অবতীর্ণ আয়াত। আল ইয়াউমা ইয়া এশা আল্লাহ জিনা কাফারু মিন দিনিকুম ফালা তাকশাহুম আকশাউনি আল ইয়াউমা আকলামতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থ, আজ কাফেরগণ তোমাদের দিন হইতে নিরাশ হইয়া গিয়াছে, অতএব তাহাদিগকে আর ভয় করিও না, ভয় করো আমাকে। আজ তোমাদের দিন পূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতের পরিপূর্ণতা দান করিলাম এবং তোমাদের দিন ইসলামের উপর আমি রাজি হইলাম। অর্থাৎ তোমাদের আত্মসমর্পণ জনিত ধর্মের উপর বা নীতির উপর আমি সন্তুষ্ট হইলাম। উম্মতে মুহাম্মদের দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এবং তাদের উপর আল্লাহর নিয়ামত দান করা বিষয়টি সম্পূর্ণ হইয়া গেল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট কর্তব্য সম্পাদনের কৃতজ্ঞতা জ্ঞাপন করিলেন নিম্নলিখিত বাক্য উচ্চারণ করিয়া, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলা আহমালে দিনা ওয়া ইতমামিন নিয়ামতিন ওয়া রেজায়ে রাব্বি আলা রাসালাতি ওয়া বেলায়াতে আলী ইবনে আবি তালেব। অর্থ, আল্লাহ মহানন্তর দিনকে কামেল করিয়া দেওয়ার উপর এবং নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দেওয়ার উপর সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমার রেসালতের কর্তব্য পালনের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আবু তালেব নন্দন আলী আলাইহিস সালাম এর বেলায়াতের জন্য সকল প্রশংসা আল্লাহর। ভাষণদানকালে মঞ্চে উঠিয়া যখন আলী আলাইহিস সালামকে দুই হাতে তুলিয়া ধরিলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ্র বগল দেখা যাওয়ার উল্লেখ হাদিস শরীফে দেখিতে পাওয়া যায়। এহরামের পোশাক পরিহিত থাকার কারণেই সেই অবস্থায় পবিত্র বগল দেখা গিয়াছিল। আলী আলাইহিস সালামের দুই বাহু ধরিয়া তাহাকে
তুলিয়া ধরার দৃশ্যটি এমন হইয়াছিল যেন তিনি ছোট্ট একটি শিশুকে ধরিয়া জনগণের দিকে তাহাকে শূন্যে তুলিয়া 2 হাত ঊর্ধ্বে উঠাইয়া ধরিলেন। আর কি একটা মেসকাত হাদিস গ্রন্থে গদির খুমের হাদিসটি এইরূপ বর্ণিত আছে। বায়া ইবনে আজেব এবং জাইদ ইবনে আরকাম বর্ণনা করিয়াছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে আসিয়া অবতরণ করলেন, আলী আলাইহিস সালাম হাত ধরিলেন এবং বললেন, তোমরা কি জানো না যে আমি মুমিনদিগের নিজ দিক হইতে অধিক আওলা? লোকেরা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি জানো না যে আমি প্রত্যেক মুমিনের নিজের প্রাণ হইতে অধিক আওলা? লোকেরা বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি যাহার মাওলা, আলীও তাহার মাওলা। হে আল্লাহ, যে ব্যক্তি তাহাকে বন্ধু বানায় তুমিও তাহাকে বন্ধুরূপে গ্রহণ করিও, এবং যে তার সঙ্গে শত্রুতা করে তুমিও তার সঙ্গে শত্রুতা করো। অতএব ইহার পর, অর্থাৎ রাসূলের ভাষণ শেষ হওয়ার পর ওমর তার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং তাহার অভিনন্দনে তাহাকে বলিলেন, হে আবু তালেব সন্তান, প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হিসাবে অভিনন্দিত হইয়া তুমি সকাল করিবে এবং সন্ধ্যা করিবে। আল হাদিস মেসকাত 4th খণ্ড 548 পৃষ্ঠা। ফজলুল করিম উক্ত হাদিসের উপর একটি মন্তব্য করেন, আল্লাহ এবং তাহার রাসূল হইলেন বিশ্ববাসীগণের মাওলা। আল্লাহ রাসূল বিদায় নিতেছেন, তাই আল্লাহ তাআলা তাহার স্থলে আলী আলাইহিস সালামকে বিশ্বগণের মাওলা হিসেবে নিযুক্ত করিলেন। মাওলা অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু, ইয়া আল্লাহর দেওয়া প্রভুত্ব, যাকে ইংরেজিতে ওভারলর্ড বলা হয়। ইয়া হইলে বার্স্টেড লর্ডশিপ। যিনি আল্লাহর প্রতিনিধি হিসেবে মাওলা নিযুক্ত হন তিনি আওলা হইয়া থাকেন। মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা এবং আওলা রূপে অভিনন্দন জানাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করিয়াছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই বায়াত ভঙ্গ করিয়া উহার বিরুদ্ধে বনী সাকিফায় ক্ষুদ্র একটি নির্বাচনের ব্যবস্থা করিয়া খেলাফত প্রতিষ্ঠা করিলেন এবং তাহারই প্রচেষ্টায় আবু বকর খলিফা হইলেন। মাওলায়াতের বিরোধিতা করার জন্যই খেলাফত সৃষ্টি করা হইল, যে মানবতন্ত্র হইতে উদ্ধারের জন্য নবী এবং রাসূলগণ আসিয়া থাকেন এবং যাহা হইতে উদ্ধারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কঠোর পরিশ্রম করিয়া সবেমাত্র সফলতা অর্জন করিয়াছেন, সেই মানবতন্ত্রী আবার রাসূল পাকের ইন্তেকালের সঙ্গে সঙ্গে আরববাসীর উপর চাপাইয়া দেওয়া হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে মানুষের জন্য এই মুক্তির সনদ প্রতিষ্ঠা করিয়া গেলেন, যে মানুষ আল্লাহ ছাড়া কারো দাস নয়। খেলাফত আবার মানুষকে মানুষেরই দাস বানাইয়া দেওয়ার পথ খুলিয়া দিল। কায়েম হলো এক প্রকার জমহুরিয়াত অর্থাৎ গণতন্ত্র, অর্থাৎ মানুষের রচিত তন্ত্র। সেই গণতন্ত্র খেলাফতে রক্ষিত থাকে নাই। মাত্র 2.5 বছর পরেই গণতন্ত্রমূলক নির্বাচন ত্যাগ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহুকে পরবর্তী খলিফা মনোনীত করা হইল। গণতন্ত্রের প্রতিষ্ঠা বাসন নিজেরাই তাদের রচিত গণতন্ত্র ভাঙ্গিয়া দিলেন। এখানেই স্বেচ্ছাতন্ত্র এবং পরবর্তী রাজতন্ত্রের বীজ বপন করা হইল। এইরূপে দেখা গেল মুহাম্মদী ইসলামী রাষ্ট্র গণতন্ত্রের অবতরণ করিয়া আর কখনো তাহা হইতে উত্তরণের দিক অগ্রসর হইতে পারে নাই। মাওলা আলী ইসলামের প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া দিল। তাহার শাসনের পর আর কখনো উহা উত্তরণের দিকে অগ্রসর হইতে পারে নাই। চেষ্টা চলিয়াছিল কয়েকবার, কিন্তু তা এত ক্ষীণ ছিল যে সমর্থনের অভাবে তাহাদের অকাল মৃত্যু ঘটিল। অতএব একথা স্বীকার করিতে হইবে যে খেলাফত মাওলায়াত এর জাহিরি অধিকার ছিনিয়া নিয়েছিল এবং জনগণকে আল্লাহর প্রতিনিধির অধীনতা হইতে ছুটাইয়া নিয়া আবার মানব গোষ্ঠীর অধীনতায় লইয়া আসিল। অবশ্য মাওলায়াতের আধ্যাত্মিক অংশে খেলাফত কোনো প্রকার হস্তক্ষেপ তখনও করে নাই। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম তাহার আধ্যাত্মিক কার্যকলাপ এবং ইসলামের দীক্ষা শিক্ষা স্বাধীনভাবে খেলাফতকালে প্রচার করিতে পারিয়াছিলেন। খেলাফত উহার উপর হস্তক্ষেপ করে নাই। উহার প্রতিদানের মাওলাও খেলাফতের পার্থিব ক্ষমতার উপর হস্তক্ষেপ করে নাই। ফলত দেখা গেল খলিফাগণের সঙ্গে মাওলার মতভেদ ছিল অনেক, কিন্তু ক্ষমতা অধিকারের বিরোধ ছিল না। সেই হেতু খেলাফতকালের শাসকগণকে খোলাফায়ে রাশিদিন বলা হইয়া থাকে, অর্থাৎ সুপথে চালিত খলিফাগণ। অবশ্যই ইহা সংখ্যাধিক দলের মন্তব্য, সর্বদলীয় স্বীকৃত মন্তব্য নহে। খেলাফত ছিল এক প্রকার দিন এবং দুনিয়ার সম্মিলিত রাজত্ব। দুনিয়াদারগণ দুনিয়ার রাজত্ব করিতে লাগিলেন। দিনদার আলী আলাইহিস সালাম দিনের সম্রাট রূপে আধ্যাত্মিক রাজ্যে মানুষের মনোরাজ্যে রাজত্ব করিতে লাগিলেন। দুনিয়াদার খলিফাগণ দুনিয়াদারি ব্যাপারে খুব দক্ষতার সহিত রাজ্য বিস্তার এবং ক্ষমতার বিভব প্রতিষ্ঠা করিতে লাগিলেন মানুষের প্রতিনিধি খলিফা রূপে। অবশ্য প্রশ্ন আসে, তাহারা কাহার খলিফা? আল্লাহরও নয়, রাসূলেরও নয়। তাহারা জনগণের দ্বারা জনগণের খলিফা। তাহ আবার কেহ নির্বাচিত, কেহ মনোনীত, কেহ এই দুইয়ের মধ্যবর্তী অন্য এক প্রকারে মনোনীত। প্রারম্ভে যদি উহার বিরুদ্ধে আলী আলাইহিস সালাম অস্ত্র ধারণ করিতেন,
তা হলে রাষ্ট্র গঠন হইত না। মোহাম্মদী ইসলামের আদর্শ প্রসারের সকল সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যাইত। এই জন্য মাওলানা আলী আলাইহিস সালাম খামোশ ছিলেন। ব্যক্তিগতভাবে আলী আলাইহিস সালাম কার্যক্রমের পর রাষ্ট্র কোনো প্রকার বাধা না দিলেও রাষ্ট্র মোহাম্মদী ইসলামের মধ্যে অনেক প্রকার নববিধান প্রণয়ন করিয়া উহার গতিধারাকে ভিন্নমুখী করিয়া তুলিতেছিল অতি ধীরে ধীরে। খলিফা ওমর রাসূলের নীতি ত্যাগ করিয়া অনেকগুলি রাষ্ট্রীয় এবং ধর্মীয় নববিধান জারি করিলেন। সেইগুলি মোহাম্মদী দ্বারা হইতে ব্যতিক্রম ছিল। হযরত ওমরের সেই সব বেদাত অর্থাৎ নববিধানকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রমাণ করিবার জন্যই আব্বাসিয়া যুগে উহার সমর্থনে হাদিস রচনা করা হইল। তাই এতদূর পর্যন্ত গড়াইল যে খলিফা ওমর নবী হওয়ার মতো যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু যেহেতু নবুয়ত খতম হইয়া গিয়াছে তাই আল্লাহ তাকে নবী বলিয়া ঘোষণা করেন নাই। এইরকম মিথ্যা বহু হাদিস রচনা করিতে দ্বিধা করেন নাই। মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করিয়া এবং নিজেও মূর্তি পূজায় লিপ্ত থাকিয়া হওয়ার পর আত্মশুদ্ধির সাহায্যে নবীর পর্যায়ভুক্ত হওয়া যায় না। নবীগণ মাসুম হইয়াই জন্মগ্রহণ করেন। এইরূপে বহুবিধ কথা রচনা করিয়া এবং এক প্রকার সরকারি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় প্রচারের সাহায্যে জনমনে প্রতিষ্ঠিত করিয়া তুলিল। মসজিদগুলি রাষ্ট্রের বেতনভোগী কর্মচারীর নিয়ন্ত্রণে থাকার কারণে মিথ্যার প্রচার কার্য সহজে হইতে পারিয়াছিল। এই সবই অনেক পরবর্তী কথা। খেলাফতের পরে ঘটনাচক্রে মাওলা আলীকে ক্ষমতায় বসানো হইল। মাওলা আলী আলাইহিস সালাম শাসনকালে তিনি বিদ্রোহ দমন করতে ব্যস্ত ছিলেন। অবশেষে গুপ্তঘাতকের হাতে আক্রান্ত হইয়া শাহাদাত বরণ করিলেন। এর ফলে আমির মাবিয়া আরো ক্ষমতাশালী হইয়া উঠিল এবং সরাসরি এমন রাজতন্ত্র প্রতিষ্ঠা করল যাহার নীতির সঙ্গে মোহাম্মদী ধর্মের কোনো মিল আর রহিল না। এরপর বিশ্বাসঘাতক আমির মাবিয়া ইমাম হাসান আলাইহিস সালামের সঙ্গে সন্ধি ভঙ্গ করিয়া এজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করিয়া গেল এবং হোসাইন আলাইহিস সালাম হইতে বায়াত গ্রহণের জন্য কেমন করিয়া কৌশলের সহিত চাপ সৃষ্টি করিবেন এই সমস্ত এজিদকে শিখিয়া গেল। মাওলায়াতকে এখন সরাসরিভাবে রাজতন্ত্রের আনুগত্য গ্রহণ করিতে বাধ্য করা হইতেছে। ইমাম হোসাইন আলাইহিস সালামের আশ্রয় আর রহিল না। কারবালাতে আত্মহতি দিয়া অন্যায় শক্তির বিরুদ্ধে মহানতম আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আর রহিল না। মাওলা জীবন দিলেন কিন্তু মিথ্যার নিকট আনুগত্য গ্রহণ করিলেন না। এখন হইতে মোহাম্মদী ধর্মের বিশ্বাসী মুমিনগণ সরাসরিভাবে রাষ্ট্রের দুশমন রূপে চিহ্নিত হইয়া রহিলেন। মাওলায়াতের জাহের এবং বাতেন উভয় ক্ষমতার অধিকারী রাষ্ট্র কর্তৃক অস্বীকৃত হইল। তাই ইমাম হোসাইন আলাইহিস সালামের পুত্র ইমাম জয়নুল আবেদিন রাষ্ট্রীয় সকল ব্যাপার হইতে সরিয়া গেলেন। জনমনে মাওলায়াতের ক্ষেত্র প্রস্তুত করিবার কাজে অধিক মনোযোগ দিলেন। ইতিহাস ব্যক্ত করা আমাদের উদ্দেশ্য নয়, তাই অতি সংক্ষেপে দুই চারটি কথা পেশ করিলাম মাত্র। এখন আমরা আবার মূল কথায় ফিরিয়া যাই। মাওলায়াতের অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয় চলতি পথে কাটা বনে। নবী কেন এরূপ করিলেন? জনগণকে আল্লাহর বাণীটি শুনাইয়া দিয়া মদিনায় পৌঁছাইয়া জাঁকজমকের সহিত শান্ত এবং আনন্দের পরিবেশের মধ্যে এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারিতেন। সেইরূপ করেন নাই কেন? মানুষ চলতি পথের পথিক, মুসাফির। বিশ্বাসীর জীবনে একটা কাটাবন। কাটাবনের সুদৃশ্য এই পার্থিব জীবনেরই আল্লাহ তাআলার কর্তৃক অভিষিক্ত হইয়া এখানেই তাহাকে জীবনের আধ্যাত্মিক ফুল ফুটাইয়া তুলিতে হইবে। কাটা দেখিয়া ভয় পাইলে চলিবে না। যাত্রাপথে বিশ্রামকালের স্বল্পতার কথা চিন্তা করিয়া হতাশ হইলে চলিবে না। আত্মবিশ্বাস রক্ষা করিয়াই সংসার কাটা বনে ক্ষণিক কালের মধ্যেই তাহাকে তাহার মনোবনে কাটার মধ্যে ফুল ফুটাইয়া তুলিতে হইবে এবং সেখানেই আল্লাহ কর্তৃক অভিষিক্ত এবং গৃহীত হইতে হইবে। প্রসাদের পার্থিব অভিষেক ক্ষণস্থায়ী, কাটা বনের আধ্যাত্মিক অভিষেক চিরস্থায়ী। কাটার খোঁচায় দেহ ধ্বংস হইয়া যাইতে পারে, কিন্তু দুঃখের মধ্যে রচিত মানব মনের আধ্যাত্মিক ফুলকে বিনষ্ট করে কার সাধ্য? কে বুঝিবে নবীর দৃষ্টিভঙ্গি? প্রসাদবাসী রাজতন্ত্র কাটা বনের মাওলায়াতের কি মর্যাদা দিতে পারিবে? মুসলিম ইতিহাসের কেন্দ্রবিন্দু মাওলায়াত। বস্তুবাদী মানুষ নবুয়তকে কোনো কালই ব্যাপকভাবে এবং সামাজিকভাবে গ্রহণ করতে পারে নাই। শেষ নবীর ক্ষেত্রে এই সত্যটি অতি স্পষ্টভাবে প্রমাণিত হইল। রাষ্ট্রীয় বিধান হিসেবে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মাওলায়াত গ্রহণ না করিয়া সেই স্থলে মানুষের রচিত খেলাফতকে অধিক পছন্দ করিল। কারণ মাওলায়াতের সংযম অপেক্ষা খেলাফতের স্বেচ্ছাচারিতা অধিক জনপ্রিয় এবং আপাতত মধুর। মুসলমানদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু হইল মাওলায়াত, যাহার উপরে মুসলমানগণ দুইভাবে বিভক্ত হইয়া গেল। শাসন পদ্ধতি দুই দ্বারা, বস্তুবাদী এবং আধ্যাত্মিক। এই দুই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করিয়া
এখানে যে মুসলমানগণ দুটি বিরোধী তাবুদে বিভক্ত হইয়া পড়িল। তৃতীয় খলিফা নিহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে যদিও মালয়াত প্রতিষ্ঠার সম্ভাবনা এবং সুযোগ আসিয়াছিল, কিন্তু দীর্ঘ 24 বছরের ব্যতিক্রম অভ্যাসের কারণে পরিণামে জনসমর্থন কমিয়া গেল। মালয়াত সিফফিনে পরাজিত হইল এবং কারবালায় সমাধিস্থ হইল। মালয়াত পরিচালনা করার জন্য নেতার অস্তিত্ব বাকি হইল বটে, কিন্তু জনসমর্থনের অভাবে অবশেষে অমানবিক 273 হিজরি সনে শেষ নেতা গায়েব হইয়া গেলেন অনির্দিষ্টকালের জন্য। মানবতন্ত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইবার মতো সকল সম্ভাবনা শেষ হইল। স্বেচ্ছাতন্ত্র মোহাম্মদী দিনের ভীতি হইতে রক্ষা পাইল। ধর্মের নামে বস্তুবাদী শাসন আরো জোরদার হইল। অবশ্য ধর্মকে হাতিয়ার রূপে ব্যবহারের জন্য শাসক গোষ্ঠীকে একেবারে ধর্মাদ্রোহী হইলেই চলবে না, তাহাদিগকে ধর্ম মানিয়াই চলিতে হইবে, যদিও উহা হইবে তাহাদের মনমতো রচিত ধর্ম। এই কারণেই জনগণকে ফাঁকি দেওয়ার জন্য বুদ্ধিমান মেধাবী পণ্ডিতগণের সাহায্যে ধর্মকে তাহার মূল বৃত্তি হইতে সরাইয়া দিতে হইয়াছিল এবং অনুষ্ঠানের তুচ্ছ রূপের মধ্যে উহাকে বন্দী করিয়া রাখিতেই হইয়াছিল মোহাম্মদী সিলমোহরের মধ্যে। শুরু হইল মিথ্যা অনুষ্ঠানের উপর ফতোয়াবাদী। মালয়াতকে মৌলিক সমর্থন দিতে ইচ্ছা হয় তো সবার, কিন্তু কার্যত ইহা গ্রহণ করতে ভালো লাগে না। এই জন্য মুসলিম সমাজ আজও আলী আলাইহিস সালামকে ভালোবাসে, কারবালার ঘটনাকে ব্যতীত অন্তরে স্মরণ করে, কিন্তু মালয়াত এর চর্চা ত্যাগ করিয়াছে। ফলত গাদিরে খুম কথাটির উল্লেখ পর্যন্ত সমাজে অধিক শুনিতে পাওয়া যায় না, কারণ ইহা আলেম সমাজের নিকট অবাঞ্ছিত ঘটনা। সেই সব যুগে এই দল সরকার পক্ষের সমর্থক ছিল, এখন তাহারা সাংখ্যাদিক দলের সমর্থক। মনুষ্য স্বভাবের এই দুর্বলতার প্রতি লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাওলায়াত প্রকাশ করিয়া যাইতে এত সাবধানতার সহিত উহার প্রস্তুতি নিয়েছিলেন। তথাপি তাহার শিষ্যগণের মধ্যে বিপুল সংখ্যায় সংখ্যাধিক শিষ্যেরা তাহার নির্দেশের গুরুত্ব অনুবাদন করিয়াও ইহা মাথা পাতিয়া লইতে পারে নাই, এবং আজও মুসলিম জাহান নিজেদের এই ভুল স্বীকার করিয়া লইতে পারিতেছে না। খেলাফতের ক্ষমতা। আমিরুল মুমিনিন সামরিক শাসক, মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেশন। খলিফাতুল মুসলিমিন দেওয়ানি শাসক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আচারও করিতেন এবং জেহাদও করিতেন, সেই হেতু তিনি এই দুই ক্ষমতার অধিকারী ছিলেন। খেলাফত প্রবর্তন করিয়া তাহারাও এই দুই ক্ষমতার অধিকার গ্রহণ করিলেন। তাহারা জনগণকে এই কথাই বুঝাইতে চাহিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত ক্ষমতা হিসাবে তাহারাও সামরিক ও দেওয়ানি এই উভয় প্রকার শাসনের অধিকারী। তাই তাদের খেতাব হইল আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালি ও জালালি রূপ। তার নবী জীবনের দুটি রূপ, জামালি এবং জালালি। মক্কার 13 বছর আমরা তাহার জামালি রূপ দেখিতে পাই। সকল দুঃখ কষ্ট অকাতরে হাসি মুখে গ্রহণ করিতেছেন। মানুষের পাপ প্রক্ষালনের জন্য শুধু প্রেম ও স্নেহ দিয়েই সবাইকে তাহার দিকে আকর্ষণ করিতেছেন। এই রূপটি আমরা হযরত ঈসা নবীর মধ্যে দেখিতে পাই। ক্রুশবিদ্ধ হইয়া লোকের পাপ হরণ করিতেছেন, অর্থাৎ ত্যাগ এবং সেবা ধর্ম শিক্ষা দিয়া যাইতেছেন। এই নীতি অনুসরণ করিলে সমাজ পাপমুক্ত হইতে পারে। নিজে কষ্ট স্বীকার করিয়া লও, সমাজকে ক্ষমা এবং সেবা করিয়া যাও, কিন্তু ইহাতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে পারিবে না। রাজ্যের মালিক এবং সমাজ তোমাকে ক্রুশবিদ্ধ করিবে। কারবালা আজও সেই শেষ হয় নাই, ইহা চিরন্তন। আজও মুহাম্মদী আদর্শ তথা হোসাইনী আদর্শ সমাজে গ্রহণ করিলে কারবালার জন্য প্রস্তুত থাকিতে হইবে। মদিনার রাসূল জীবন জালালি এবং জামালি এই উভয় রূপের সমাবেশ। বিশেষ করিয়া ইহা জালালি। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তার আপন জালালি রূপের প্রকাশ করিয়া পৃথিবীর বুকে খোদাই শাসন প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই খোদাই রাষ্ট্রকে আপন শক্তির উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উপযুক্ত যেই সকল শিষ্য তৈরি করিয়া গেলেন, তাদের মধ্যে আলী আলাইহিস সালাম হইলেন নেতা এবং সর্বশ্রেষ্ঠ। তাই আলী আলাইহিস সালাম এর মধ্যে আমরা রাসূল আলাইহিস সালামের জালালি রূপটি অধিক দেখিতে পাই। আসলে তিনি ছিলেন উভয় রূপের সমাবেশ, কিন্তু শাসক হিসাবে এবং যোদ্ধা হিসাবে তার জামালি রূপটি কিছুটা চাপা রাখিতে হইয়াছিল। তার শাহাদাতের পর হইতে আরম্ভ করিয়া উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালের পূর্ব পর্যন্ত আলী আলাইহিস সালাম এবং তাহার বংশধরগণের উপর অভিসম্পাত পাঠ করা হইত মুসলিম রাষ্ট্রের সকল মসজিদে। এর অর্থ খেলাফত এবং রাজতন্ত্রের সপক্ষে মালয়াতকে অভিশপ্ত করা।
ওমর ইবনে আব্দুল আজিজ সৎ চরিত্রের লোক ছিলেন। তিনি কৌশল করে এই অভিসম্পাদ পাঠের প্রচলন বন্ধ করিয়াছিলেন। চিন্তা করলে আশ্চর্য হইতে হয় যে মালয়েত শুধু পরাজিত হয় নাই, উহার উপর অভিসম্পাদ পাঠ করার মতো পরিবেশ গুটিগত রাষ্ট্রবিরোধী লোক ছাড়া সারা দেশে তারা মানিয়া লইতে পারিয়াছিল, অথচ তারা নামাজি মুসলমান। অভিসম্পাদ রাজপথে এবং মঞ্চে শুধু নয়, মসজিদ নামক নামাজের ঘরে রাসূল আলাইহিস সালামের দেওয়া বিধান মালয়াতের উপর অভিসম্পাদ পাঠ করিয়া মুসলমানগণ ধর্ম পালন করে আসিত। অভিসম্পাদ পাঠ বন্ধ হইল বটে, কিন্তু জনমনের পরিবর্তন আজও ঘটিল না। ইমামগণকে তথা মালয়াতকে বাদ দেওয়ার আইন সমাজে রহিয়া গেল। উমাইয়া রাজত্বের পরবর্তীকালে আব্বাসী খলিফারা ধর্মীয় সাহিত্য প্রকাশকে আরো জোরদার করিয়া তুলিল। কোরআনের অপব্যাখ্যায় তাহারা আরো সোচ্চার হইয়া উঠিল। রাসূল আলাইহিস সালামকে আমাদের মতো সাধারণ মানুষ রূপে তুলিয়া ধরিবার জন্য মিথ্যা দলিল তৈরি করিয়া প্রচার কার্য আরো জোরদার করিয়া তুলিল। বিশেষ করিয়া মদিনায় অবতীর্ণ সূরাগুলির শানে নজুল ইত্যাদি সম্পূর্ণ মিথ্যাবৃত্তির উপর স্থাপন করিয়া প্রচার কার্য জোরদার করা হইল। মদিনার আয়াতে উম্মতের সংগঠন এবং শাসন সংখ্যা তথা অধিক, তাছাড়াও কাফের এবং মুনাফিকদের হইতে সাবধান থাকার উপদেশ অধিক এবং তাহাদিগকে ধমকান হইয়াছে অধিক। এই জন্য মদিনায় অবতীর্ণ আয়াতগুলি শাসক গোষ্ঠী বরদাস্ত করিতে পারে নাই বলিয়া সেইগুলিকে এরূপ দুর্দশায় ফেলিয়া দিল। মালয়াতের স্বরূপ কোরআন হইতে চাপা দেওয়ার জন্যই মদিনায় অবতীর্ণ সূরাসমূহের এইরূপ ভাবে নাজেল হইতে হইয়াছে। মিথ্যা ব্যাখ্যা আসিয়া আয়াতগুলির গলা টিপিয়া ধরিল। বর্তমান দুনিয়ার প্রায় সকল রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হইয়া যাওয়ার পরেও কোরআন শিক্ষা আগেকার সরাসরি দ্বারাই গতানুগতিকভাবে বহাল রহিল। জনমনে মালয়াতের প্রাণহানি হইয়া গেল। তাই আজও মুসলিম জনমনে খেলাপতি শাসন আদর্শ শাসন রূপে বদ্ধমূল হইয়া রহিয়াছে। কাটাবনের মালয়াত মাটি মারা গিয়াছে, সমাজে আসিয়াও ঠাঁই পায় নাই। আব্বাসী যুগে হাদিসের নামে মিথ্যা দলিল রচিত হইয়া অত্যাধিক এবং তাহা দ্বারা লিখিতভাবে দ্বীন ইসলামের মূলনীতি হইতে ইমামত, জিহাদ, খমস ইত্যাদি বাদ দেওয়া হইল। নবুয়তকে দয়া করিয়া রাখা হইল, কিন্তু তাহাকেও অর্ধমিত্র অবস্থায় রাখা হইল। মুহাম্মদীর তথাকথিত 5টি বৃত্তির মধ্যে নবুয়তকে রাখা হইল না। দিনে মুহাম্মদের 11টি বৃত্তিক ভাঙ্গিয়া নতুন করিয়া 5 বৃত্তির উপর ইসলাম প্রচার করা হইল। দিনে মুহাম্মদের 11টি বৃত্তির উপরে লিখিত একটি ছোট প্রবন্ধ কেবলা ও সালাত নামক পুস্তকে প্রকাশ করা হইয়াছে, খুঁজলেই পাইবেন। মাওলায়াতের প্রতি খেলাপথ। মাওলায়াত ধ্বংস করার জন্য সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল তা হইল খেলাপথ প্রতিষ্ঠা। ইসলামের ইতিহাস রক্তের ইতিহাস। খেলাপথ মাওলায়াতকে ধ্বংস করিবার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করিয়াছিল তাই ইসলামের ইতিহাসকে রক্তের ইতিহাসে পরিণত করিয়াছিল। উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের যুগে কোরআন তাফসীরের যে সকল পরিবর্তন আমাদের সংগ্রাম রক্তের সংগ্রাম, প্রয়োজন আরো রক্ত, তার সংশোধন করিয়া লওয়া তেমন কঠিন কাজ নয়। স্বচ্ছ এবং নিরপেক্ষ মন লইয়া জ্ঞানী ওয়াকেবহাল ব্যক্তিগণ হইতে প্রকৃত তাফসীরের উদ্ধার করিলেই এই সমস্যার সমাধান হইয়া যাইতে পারে। কিন্তু মাওলায়াতকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে পার্থিব খেলাফত কোরআন প্রকাশের উপর যে সকল অপকৃতি করে তা বিশেষভাবে দ্রষ্টব্য। কোরআন হইতে ইয়া 2টি মাত্র প্রমাণ ও নমুনা পেশ করিতে চাই। মাওলায়াত বিরোধী উক্তি অনুবাদ 246। মুসা আলাইহিস সালাম পরবর্তীকালে বনি ইসরায়েলের একদল প্রধান ব্যক্তিগণের প্রতি আপনি কি দৃষ্টি করিয়াছিলেন না? তখন তাহাদের নবীকে বলিল যে, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করিয়া দিন, আমরা আল্লাহর পথে সংগ্রাম করিব। তিনি বললেন, এরূপ হইবে না যে যুদ্ধ তোমাদের জন্য নির্ধারিত হইল আর তোমরা যুদ্ধ করিলে না। তারা বলিল, আমাদের হইল কি যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করিব না? বস্তুত আমরা আমাদের গৃহ হইতে এবং সন্তানগণ হইতে বিচ্ছিন্ন হইয়াছি। পরে যখন সংগ্রাম তাহাদের প্রতি লিখিত হইল তখন তাহাদের অল্প কয়েকজন ব্যতীত সকলেই পশ্চাৎপদ হইল এবং আল্লাহ জালেমদের সম্বন্ধে অবগত আছেন। অনুবাদ 247 আয়াত নম্বর। এবং তাহাদের নবী তাহাদিগকে বলিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করিয়াছেন। তাহারা বলিল, আমাদের উপর তাহার রাজত্ব কিরূপে হইবে? রাজত্বের হক তাহা অপেক্ষা আমাদের অধিক এবং তিনি প্রচুর মালদারও নহেন। তিনি নবী বলিলেন, নিশ্চয়ই আল্লাহ তাহাকেই তোমাদের উপর মনোনীত করিয়া দিয়াছেন। জ্ঞান এবং শরীর বিষয়ে তাহাকে অধিক বিস্তৃত দান করিয়াছেন। আল্লাহ তাহার রাজত্ব যাহাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রশস্তা দানকারী মহাজ্ঞানী। আরেকটা আয়াত,
তাহাদের নবী তাহাদিগকে বলিলেন, নিশ্চয়ই তাহার রাজত্বের লক্ষণ এই যে তোমাদের নিকট সিন্দুকটি আসিয়া পড়িবে, তাহাতে রহিয়াছে তোমাদের রবের দেওয়া শান্তিপত্র এবং মুসা এবং হারুনের বংশধরগণের পরিত্যক্ত অবশিষ্ট বজ্রজাত আছে। ফেরেশতাগণ উহা বহন করিবে। যদি তোমরা বিশ্বাসী হও তবে নিশ্চয়ই উহাতে একটি নিদর্শন আছে।